আপনাকে আপনার বাবা চেনেন না। না চেনে তো তাহলে ভালোই গেছে। বাবার চোখ তো দেখবে ধরা পড়ে যাবে। তোমার আমার গল্পগুলো একেবারে সোজা। মানুষটা বড্ড একা। 13 জুন মুক্তি পেল অভিমান ছবির ট্রেলার এবং মিউজিক। গানে গানে জমজমাট ট্রেলার লঞ্চের সন্ধ্যা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক প্রভাত রায়, হরনাথ চক্রবর্তী, স্বপন সাহা, অনুপ সেনগুপ্ত এবং সৃজিত মুখোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বরা। ছবির গল্প আবর্তিত হয়েছে এক রকস্টার আকাশ চ্যাটার্জিকে কেন্দ্র করে, যার গানে মুগ্ধ অগণিত ভক্ত। কিন্তু এক সময়ে জনপ্রিয়তার শিখরে থাকা আকাশ চ্যাটার্জি সময়ের স্রোতে হারিয়ে গিয়ে নিজের ছেলেকেও চিনতে পারছেন না। ছবিতে আদরের চরিত্রে অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত। সময়ের ফেরে আদরের সঙ্গে দেখা হয় শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের, যিনি পর্দায় শ্রী চরিত্রে অভিনয় করেছেন। শ্রীর ছায়াসঙ্গী হয়ে থাকা তার স্মৃতি ফেরানোর অপ্রাণ চেষ্টা আর সম্পর্কের গোলক ধাঁধায় আকাশ, আদর এবং শ্রীর ত্রিকোণ সমীকরণই ছবির মূল উপজীব্য। নাম আছে কিনা সেটা তো দেখার জন্য সিনেমাটা দেখতে হবে। নাম আছে কি নেই সেই প্রশ্নটাই তো লাস্টে আমিও মানে ছেড়ে রাখলাম। সেই উত্তরটা একমাত্র সিনেমা হলে গিয়েই পাবে। অ্যাকচুয়ালি হ্যাপিনেস ইজ আ স্টেট অফ মাইন্ড। এটা আমাদেরকে আজকে মানে নিজেদেরকে আগে বুঝতে হবে যে ইমিডিয়েটলি তুমি নিজের সাথে নিজে কথা বলে, যদি খুবই ব্যস্ততা থাকে তাহলে তো কিছু করার নেই, সেই মানুষের সাথে কথা বলা যায় না। বাট একটু শান্ত হয়ে একটু সেই বিষয়টা নিয়ে ভাবলেই অতটা বেশি সিরিয়াস হয় না ম্যাটারটা, বা ড্র্যাগ করে না। আমি ভীষণ লাইট মাইন্ডেড মানুষ একজন। আমার অভিমান কয়েক সেকেন্ডও থাকে না। যদি সেই মানুষটা বুঝতে পারে আমার অভিমান হয়েছে এবং সে জাস্ট এসে যদি বলে আরে চলো না, যাকে তুমি ভালোবাসবে, যে তোমার কাছের মানুষ হবে, যার ওপর তুমি ডিপেন্ড করতে পারবে, যার ওপর তুমি এই মিষ্টি ফিলিংসটা দেখাতে পারবে, তার উপরেই হবে। একজন মানুষ বয়সের আগেই তখনই ম্যাচিওর, এমনি মহিলারা বা মেয়েরা তাড়াতাড়ি ম্যাচিওর হয়। তাছাড়াও যদি তার জীবনে অনেক কিছু এক্সপিরিয়েন্সেস হয়ে যায়, অনেক কিছু যদি সে জীবনে দেখে ফেলে, তখন তার ম্যাচুরিটিটা আরও বেড়ে যায়। সে যদি একজন ওয়াইজ এবং পজিটিভ মানুষ হয়। সো আমার মনে হয় শ্রীর জীবনেও হয়তো এরকম কিছু ঘটেছে, যার জন্য ও বয়সের আগেই অনেক বেশি ম্যাচিওরড। না, কুল কাম শ্রী একেবারেই নয়। শ্রী আমার থেকে একেবারেই আলাদা। ভীষণ লেয়ার্ড ইমোশনস আছে ওর, এবং সেই ইমোশনগুলো কখনো ও কন্ট্রোল করতে পারে, কখনো পারে না। দেখো, চরিত্র নিয়ে আস্তে আস্তে তুমি প্রশ্ন করে আমি সবই হয়তো বলে ফেলবো, বাট আই ডোন্ট ওয়ান্ট টু সে আ লট অফ থিঙ্ক অ্যাবাউট ইট। বাট প্লিজ, তোমরা সবাই, ট্রেলার কেমন লাগলো তোমাদের? সো প্লিজ সিনেমা হলে গিয়ে দেখো সিনেমা। আমার মনে হয় ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন। আমরা জাজ করে ফেলি খুব তাড়াতাড়ি, যে একটা মানুষ থাকলো না কেন সেটা নিয়েও জাজ করে ফেলি। আমরা কেউ নই জাজ করার, সবাই সবারই জার্নি কমপ্লিট করতে এসেছে এখানে। কারোর যদি থাকার থাকে থাকবে, যদি না থাকার থাকে থাকবে না। জীবনে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল হিউম্যানের হ্যাপি থাকার অধিকার আছে, কাউকে জাজ করো না। খুবই ভালো, মানে খুবই ভালো। অ্যাজ প্রডিউসার, যেহেতু ওরা দুজনেই অ্যাক্টার, তাই জন্য খুব মানে ছোট ছোট বিষয়ে, ক্রিয়েটিভ বিষয়ে ওদের ইনভলভমেন্ট খুবই সুন্দর ইনভলভমেন্ট ছিল, এবং ওদের যে জার্নিটা সেটা আমি জানি। তাই আমি মন থেকে চাই ওয়াই সো সিরিয়াস আরও ভালো ভালো গল্প বলুক। বোম্বাদার সাথে অফকোর্স আমি বলবো যে এই ছবির অন্যতম পাওয়া হচ্ছে আমার বোম্বাদার সাথে কাজ করা। 435টা ছবি করেছেন একটা মানুষ, আমার পাশে দাঁড়িয়ে আছেন, এবং তার সাথে আমি স্ক্রিন শেয়ার করছি, তার সাথে আমি সিন করছি এক একটা। এটার থেকে বড় পাওয়া আর কি হতে পারে? টিপস মানে ব্রেন স্ট্রমিং প্রচুর হয়েছে, যেটা বোম্বাদার বাড়িতে প্রায়ই হচ্ছে, আমাদের এখনও অবধি হচ্ছে, এবং দে আর ভেরি ওপেন অ্যাবাউট ইট। তোমার কাছে অভিমান যদি বলা হয় এক শব্দে অভিমান মানে ডিসক্রাইব করা পসিবল নয়। শুধু এটুকু বলবো যে এটা একটা অনুভূতি, ভীষণ মিষ্টি একটা অনুভূতি, এর মধ্যে কোনো নেগেটিভিটি নেই। ওয়াইস ও সিরিয়াস ফিল্মসের প্রযোজনায় সৌরভ দাস এবং যিশু সেনগুপ্তের হাত ধরে আসছে এই ছবি। ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে নজর কাড়বেন কাঞ্চন মল্লিক, অরিজিতা মুখার্জি এবং অন্যান্য ব্যানার্জির মতো শিল্পীরা। প্রেশার তো প্রথম দিন যেদিকে মহরত হয়ে গিয়েছিল সেদিন থেকে প্রেশার শুরু হয়ে গেছিলো। অবভিয়াসলি ইটস এ হিউজ রেসপন্সিবিলিটি আই বিলিভ, বিকজ আমি আর সৌরভ, আমাদের একটা স্বপ্ন আছে। প্রত্যেকটা প্রজেক্ট নিয়ে আমরা খুবই 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 এক্সাইটেড থাকি। আর এই ছবিটা তো আমাদের নিজেদের মনের কাছের একটা প্রজেক্ট, তো সেটা অবভিয়াসলি যবে থেকে শুরু হয়েছে তবে থেকে আজ অবধি ছবি শেষ হয়ে গেছে, সব কিছু হয়ে গেল, ট্রেলার লঞ্চও হয়ে গেল, এবার 19 তারিখে ছবি রিলিজ। উই আর ভেরি এক্সাইটেড, বাট অফকোর্স উই আর ভেরি টেন্সড অলসো, কারণ
এখন আর আমাদের হাতে কিছু নেই, পুরোটাই মানুষের কাছে চলে গেছে, তাদের এবার তাদের কাছে পৌঁছে গেছে। বলছিলাম যে আমি একদমই অভিমানী নই। হ্যাঁ, হয় একটু অভিমান তো হয়, ভালো লাগা ভালোবাসার মানুষ যারা থাকে তাদের সাথেই অভিমানটা হয়, কিন্তু আমার বেশিক্ষণ থাকে না। আমার ওই 1.5-2 ঘন্টা রইলো, 3 ঘন্টা রইলো ম্যাক্সিমাম। তারপর আমি নিজেই ফোন করে ভুল না থাকলেও সরি বলে দিই। তো বাট আমি খুব একটা অভিমানী নই। ডেফিনেটলি আমার এই ছবিটা করার পরে বা এই ছবিটা করার সময় মনে হয়েছে যে অভিমান হয় ডেফিনেটলি ভালোবাসার মানুষদের সাথে বা ভালো লাগার মানুষদের সাথে। আমার মনে হয় আমি এই ছবিটা নিয়ে বলতে চাই, এই ছবিটা দেখে বেরিয়ে অন্তত দর্শকরা এইটা করবে, পকেট থেকে ফোনটা বার করবে এবং ফোন বার করার পর যে ওই একটা মানুষের সাথে অভিমান, তাকে ফোন লাগিয়ে বলবে একটু কথা বলতে পারি, বা তুমি কি ব্যস্ত, 2 মিনিট সময় আছে তোমার কাছে, এটা বলবে বলে আমার মনে হয়। কারণ এই ছবিটা তারই কথা বলে এবং যে হতে পারে বহু বছরের অভিমান, বহু বছরের একটা খারাপ লাগা রয়ে গেছে। এই ছবিটা দেখার পর তাদের হয়তো আমরা সে প্রচেষ্টায় সফল হব যে তারা ফোন করে তাদের এই ভালোবাসার বা ভালো লাগার মানুষগুলোকে তাদের সাথে কথা বলে তাদের অভিমানটা কোথাও নিয়ে গিয়ে অন্তত মেটানোর চেষ্টা করবে। 19শে জুন এই ছবিটি ভারতবর্ষে ন্যাশনালি রিলিজ হচ্ছে। তো যত মানুষ দেখবে অবভিয়াসলি আমাদের ততটা আনন্দই হবে। তো দেখা যাক কী হয়। এইটা বাবা বলতেন আমাকে ছোটোবেলায় যে তুই পড়ার যখন টেনশন হওয়া উচিত সেই সময় আমরা কেউই, মানে যারা তোমরা রয়েছো ক্যামেরার পিছনে, তারাও ছোটোবেলায় যখন পড়াশুনো পরীক্ষা দিতে যেতাম, পরীক্ষা দেওয়ার আগে কোনো টেনশন সে অর্থে হতো না, কিন্তু রেজাল্ট বেরোনোর সময় প্রচণ্ড টেনশন হতো। কিন্তু অ্যাকচুয়াল টেনশন করাটা উচিত পরীক্ষারও আগে, পড়াশুনো করার সময় টেনশনটা করা উচিত। তো সেটা মোটামুটি একটা সেই সময় টেনশনটা ছিল। এখন সত্যি আস্তে আস্তে টেনশনটা নেই বলাটা মিথ্যে কথা হবে, আছে, কিন্তু যে টেনশন নিয়ে শুরু করেছিলাম এখন অতটা টেনশন নেই। এখন একটা অদ্ভুত ইমোশন, যে ইমোশনটা ব্যাখ্যা করতে পারবো না, যে এবার তো হয়ে গেল। এরপর এই যে এতদিন লাস্ট 3-4 মাস ধরে দৌড়াদৌড়ি করা, এত কিছু করা, সব কিছু হয়ে গেল। এটা 19 তারিখের পর আর সেই দৌড়াদৌড়ি সেটা থাকবে না। আর আরেকটা টেনশন বলবো না, আরেকটা ওই ওই ইমোশনটা বলতে পারছি না, জানি না, বুঝতেই পারছি না কি ইমোশন সেটা, যে মানুষ কি বলবে। কিন্তু কোথাও একটা বিশ্বাস, এটা কালকে রাত্রির বেলা, পরশু দিন রাত্রিবেলা বুম্মাদার বাড়িতে অনেক রাত্রির অবধি ছিলাম আমরা অভিমান নিয়ে কথা বলছিলাম। বুম্মাদা আমরা বেরোনোর সময় একটা কথাই বললো, জানিস তো আমার ইউজুয়ালি 6 সেন্স বলে, যেটা বলে সেটাই হয়। এই ছবিটা না অনেক দিন পর একটা এমন ছবি যেটা মানুষের খুব ভালো লাগবে বলে মনে হয়। আর কিছু দরকার নেই, মোহাম্মদ এবার বেরোই। সব মিলিয়ে ট্রেলারেই স্পষ্ট সম্পর্কের গভীরে লুকিয়ে থাকা অভিমান আর ভালোবাসার এই গল্প দর্শকদের হৃদয়ে কতটা জায়গা করে নিতে পারে সেটাই এখন দেখার বিষয়। আগামী 19শে জুন বড় পর্দায় মুক্তি পাবে ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত অভিমান। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে অনুষ্কা জোয়ারদারের রিপোর্ট, কেটিভি বাংলা।